বার্ধক্যজনিত সমস্যায় আসলে ফিজিওথেরাপির গুরুত্ব কতটুকু? যেমন দেখেন, আমরা জন্মালে যেমন আমাদের মৃত্যু হবে এবং বেঁচে থাকলে বার্ধক্য আসবে, খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমরা বার্ধক্যের জন্য ওইভাবে প্রস্তুতি নিই না, আমাদের প্রস্তুতিটা আসলে ওইভাবে থাকে না। যে আমাদের গড় আয়ু হলো 73 ইয়ার্স এখন। ওয়ার্ল্ডে অন্যান্য দেশে আরও বেশিও আছে, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকাতে 80-85 আরও বেশি বয়সের মানুষও কিন্তু খুব স্মুথলি দেখেন চলাফেরা করছে। কিন্তু আমাদের দেশের মানুষ 70 আপ হলেই মনে হয় যে আমার অনেক বয়স হয়ে গেছে, তার ভিতরে এই ধারণা পোষণ করে, যার ফলে তখন সে মুভমেন্ট কমিয়ে দেয়, আস্তে আস্তে তার মাসেল পাওয়ার কমে যায়, জয়েন্টগুলো স্টিফ হয়ে যায়, আস্তে আস্তে দেখা যায় যে সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। সেই জিনিসটাকেই গুরুত্ব দিয়ে এবার ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি বা ওয়ার্ল্ড ফিজিওথেরাপি থেকে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাদের বার্ধক্যজনিত যে মানুষগুলো আছে তাদেরকে কীভাবে অ্যাক্টিভ রাখা যায়, সচল রাখা যায়, সেই উদ্দেশ্যেই এবারের এই প্রতিপাদ্যটা নির্ধারণ করা হয়েছে। যখন একটা মানুষ সিনিয়র সিটিজেন, যাদেরকে আমরা বলি 60 অ্যান্ড অ্যাবাভ, তো এই বয়সের মানুষের অনেক কোমরবিডিটিস থাকে, আপনি জানেন ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কারো কিডনি ডিজিজ থাকে। তো এই সব ক্ষেত্রে তাদের পাশাপাশি যখন ডিজেনারেটিভ চেঞ্জগুলো আসে, হাড়ের ক্ষয় হয়, জয়েন্টের ভিতরে ফ্লুইডগুলো কমে যায়, যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, বা স্পাইনে স্পাইনে যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, লাম্বার স্পন্ডাইলোসিস হয়, এই সময় তাদের যে ব্যথার সাথে আবার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, তখন কিন্তু ব্যথানাশক ওষুধের ব্যবহারটা আমরা একেবারেই না পারতে বলি, যতটুকু না নিলেই নয়। এর পাশাপাশি যদি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার এই ব্যথা বেদনাগুলো কমিয়ে তাকে যদি অ্যাক্টিভ রাখতে পারি, সচল রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু সে যেমন মুভেবল থাকলো, সাথে তার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট বিহীনভাবে সে ভালো থাকতে পারে।